ভাই হ্যাঁ, শুধু তো হাঁটতেছি, তো সে বলেন আপনার সেই ডিসকভারি চ্যানেলের গল্প। ডিসকভারি চ্যানেলের গল্প যেটা তুমি শুনতে যাচ্ছ, ওটা মনে করো যে আমি দীর্ঘ 14 বছর জি। আমি বিয়ার্স গেইল আমি তার সাথে ছিলাম। ও বেয়ার গ্রিলস, বিয়ার গেইলস ওই যে ডিসকভারি চ্যানেলে ডিসকভারি চ্যানেলে যে থাকে আর কি। তুমি হয়তো ওরাকে চেনো, আমাকে চেনো না, কারণ আমি সবসময় ক্যামেরার বাইরে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে হ্যাঁ। আপনি কি করতেন কি ভাই? ওখানে আমি ছিলাম মূলত বিয়ার গেইলস এর স্ট্যান্ডম্যান। স্ট্যান্ডম্যান হিসেবে? হ্যাঁ, মানে উনি যে ওই যে বড় বড় জাম্প হ্যাঁ, হ্যাঁ। হেলিকপ্টার থেকে, পাহাড় তারপরে থেকে, পাহাড় থেকে, ঝর্ণার উপর থেকে যে লাফগুলো উনি দিতেন, জি। ওই স্ট্যান্ড গুলো আমি দিতাম মূলত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আপনি হঠাৎ করে স্বাভাবিক ছিলেন, কিছুক্ষণ আগে ওখানে এমন করতেছেন কেন? আমি সত্যি কথা বলতে আমি স্বাভাবিকের থেকে অস্বাভাবিক হওয়ার চেষ্টা করি আর কি, নরমালি। ও মানে আপনি স্বাভাবিকের ভিতরে অস্বাভাবিক। স্বাভাবিকের ভিতরে আমি অস্বাভাবিক। Great. আচ্ছা, আচ্ছা, জি ভাই। আমি এই জন্য তোমার সাথে ঘুরতে পছন্দ করি, কারণ তুমি আমার মনের কথাগুলো বলে দাও। জি ভাই, থ্যাংক ইউ। ওই যে পোকামাকড়ের বিষয়টা তাহলে কি, ওই যে পোকামাকড় তোমরা হয়তো দেখছো যে বিয়ার গেইল বিভিন্ন সাপ, রাসেল ভাইপার্স, জি র্যাটেল স্নেক, জি ওরা এগুলো ধরে খায়। রাটারলেস না? র্যাটেল স্নেক এটা তুমি চিনবে না, ওর যে আচ্ছা, আচ্ছা। লেজে বাজে আর কি, টেরর করে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এগুলো আমি মূলত খাইতাম ওর সাথে। সোহাগ ভাইপার, সোহাগ ভাইপার ওটা রাসেল ভাইপারের বড় ভাই। আমাদের ওপরে রাসেলের ভাইয়ের নাম কি? সোহাগ। তেমনই সাপেরও একটা বড় ভাই ছিল সোহাগ ভাইপার, এর থেকে ডেঞ্জার আসছে। আমি ওটা- মূলত ওইটা ধরে করতাম। খাইতেন? হ্যাঁ, ভাই ওই সব পোকা কাইসু এগুলো খেতেন নাকি? এগুলো আমি সচরাচর খাই না, তারপর দুই একটা আচ্ছা, রুচি যেগুলো দিয়ে- বিয়ার গাইজ পারতো না সেগুলো আমি শিখাই দিতাম। তাই নাকি? হ্যাঁ, তুমি আমার জন্য কি জন্য ডাকছো? না, আমি ডাকছি, আমাদের এখানে কিছু পোকামাকড় আছে, একটু ধরে দিতে হবে আপনার। এটা তো নর্মালি তুমি আমাকে ছোট ছোট কাজ, পোকামাকড়, ওই যে তোমার কাঁকড়া বিসি যেগুলো জি। বিসি বলে, জি জি। এগুলো কিন্তু আমি ফড়িং এর মতো ধরি। কাঁকড়া বিচি ভাই, হুম। এটা তো কঠিন বিষয় ধর। চলো তুমি কি পোকা ধরো? হ্যাঁ ভাই, চলেন ইনশাআল্লাহ, আমি পোকা দেখাচ্ছি। কোথায় নিয়ে যাবা কিছু তো বলতেছো না। ভাই এই যে এইখানে ভাই, কোথায়? এই যে এই পোকামাকড় এগুলো ধরতে হবে আর কি আপনাকে। একে মৌমাছি বলে ভাই আমাদের এদিকে। মানে এগুলো তুমি যে বলে পোকা ধরতে হবে, তুমি মৌমাছির এখানে নিয়ে আসছো? এই মৌমাছি তো পোকা ভাই, এই পোকাটা ধরতে হবে ভাই। আসলে মানে হয় কি, হুম, মানে এরা তো অসহায়, মানে এরা তো আটকানো আছে। হ্যাঁ, এরা তো অসহায় জিনিস। তো আমি অন্য পোকা ধরি, না না ভাই, সেই পোকার ওখানে চলো। না না ভাই, এখানে ধরতে হবে ভাই, না সমস্যা আছে ভাই। আমি সবাইকে বলছি আপনি সাহসী লোক, এখানে একটু ধরে দেখান প্লিজ ভাই। আপনি কি একটু কঠিন রাসেল ভাইপার ধরেন? আমি তো সাহসী, জি এটা তো ঠিকই আছে। জি। এটা সময় আমি অন্য জিনিস ধরে দেখাই। না না ভাই, মৌমাছি ধরতে হবে ভাই প্লিজ। কি বলতেছো? হ্যাঁ, কান্না করতেছেন নাকি ভাই? কে বলছে? উপায় নেই। আচ্ছা, ঠিক আছে। মানে আমার করতে হবে কি কি ধরতে- আপনি শুধু এর ভিতরে যে রানী মৌমাছি আছে, হ্যাঁ, বক্সের ভিতরে হাত দিয়ে আপনি রানী মৌমাছিটা ধরে নিয়ে আসবেন ভাই। তাহলে একটু একটু ধরেন ভাই। আমি এখানে থাকতেছি ভাই, তুমি কোথায় যাচ্ছ? এখানে এখানে তাড়াতাড়ি। হ্যাঁ, ভয় করতেছে নাকি না, ভাই? কে বলছে ভয় করতেছে? তুমি তো আমাকে চিনো না। আমি রাসেল স্যার শর্ট ভাইপার ধরি। What? চলে যাচ্ছে ভাই, ভাই দাঁড়ান ভাই, ভাই দৌড়াচ্ছে কেন ভাই? ভাই, ভাই, ভাই কি হলো ভাই? ওঠেন ভাই, গেছে? ওঠেন। হ্যাঁ গেছে ভাই। আমাকে আপনি তো চিনে ফেলছে মৌমাছি। কি চিনে ফেলছে আপনি ভাই? মৌমাছির ভয়ে ওখান থেকে আপনি জুতা মুতো ফেলাই দিয়ে চলে আসছেন। মানে আমাকে তাড়াইছে তো, মানে তোমার পাশে চুন আছে? হ্যাঁ ভাই, চুন আছে তুমি একটু চুন নিয়ে ওই ঘাটে এসো। আমি এই পথ দিয়ে আর যাবো না আমি। ভাই, নাই কিছু আপনি না আসেন। না না, তুমি ওই ঘাটে আসো। ভাই, ভাই আর এই সাহসে আপনি বলতেছেন যে বিয়ার গিলসের সাথে পোকামাকড় ধরেন, রাসেল ভাইপার, সোহাগ ভাইপার ধরেন? হায় রে কাহিনী।